আরাফ, আমি কি তোমার কাছে এতটাই নিকৃষ্ট? তুমি কি করে ভাবতে পারলে আমি এত নিচু মাইন্ডের? চিন্তা করো না, আমার মুখ আর বেশিক্ষণের জন্য দেখতে হবে না। অনেক ভালোবাসি তোমায়। কি করে বাঁচব তোমায় ছাড়া? তবুও এই দুশ্চরিত্রের লোকটা কখনো তোমার সামনে আসবে না। আরাফ তার মায়াবতীর দিকে তাকিয়ে থেকে সারারাত কাটিয়ে দেয়। ভোরের দিকে আরাফের চোখ লেগে যায়। ঘুম ভাঙার পর মারিহাকে বেডে দেখতে না পেয়ে আরাফ ফ্রেশ হয়ে নিচে যায়। কিন্তু মারিহা ডাইনিং রুমেও নেয়। আরাফ মারিহাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। হঠাৎ আশা আরাফের সামনে এসে দাঁড়ায়। আশা, কাকে খুঁজছ? আরাফ, কোথায়? আমি কাউকে খুঁজছি না। আশা, মারিহা নিজের বাড়িতে চলে গেছে। মানছি মারিহা ভুল করেছে, তবুও ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতে। আশা নিজের রুমে চলে যায়। আরাফ নিজের রুমে গিয়ে সব গুছিয়ে নেয়। মারিহার কাবাড খুলে দেখে মারিহা সবকিছুই ফেলে গেছে। আরাফ সেখান থেকে একটা শাড়ি নিয়ে নিজের ট্রলিতে রেখে দেয়। সবাই একসঙ্গে লাঞ্চ করে। বাড়ির সবাই মিলে আরাফকে অনেক বুঝিয়েছে, কিন্তু আরাফ নিজের জায়গায় অটুট রয়েছে। আরাফ এয়ারপোর্ট যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ব্ল্যাক কালারের জিন্স এবং শার্ট ইন করে, হাতে দামি ব্ল্যাক কালারের ঘড়ি। পুরোই রাজকুমার লাগছে, কিন্তু এই রাজকুমারকে দেখার জন্য তার রাজকুমারীটা নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাই কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আরাফ সব উপেক্ষা করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে উঠবার সময় ভালো করে বাড়িটাকে দেখে নেয়। আরাফ ঠিক 8:30টায় এয়ারপোর্টে পৌঁছে যায়। হঠাৎ এক অচেনা ছেলে আরাফের সামনে এসে দাঁড়ায়। অচেনা ছেলে, ভাইয়া, এখন কয়টা বাজে? আরাফ টাইম দেখার জন্য যেই ঘড়ির দিকে থাকায় পেছনে থেকে একজন আরাফের মুখে রুমাল চেপে ধরে। আরাফ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অজ্ঞান করার ওষুধ দেওয়া থাকায় আরাফ বেশিক্ষণের জন্য লড়াই করতে পারেনি। আরাফের জ্ঞান ফেরার পর নিজেকে একটা রুমের ভিতরে পায়। ভালো করে তাকিয়ে দেখে আরাফ সোফায় শুয়ে আছে। রুমের পুরো ফ্লোরে গোলাপের পাপড়ি। রুমের ঠিক মাঝখানে একটা বড় পাত্র রাখা। পাত্রটা পানি দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। গোলাপের পাপড়ি এবং অনেকগুলো প্রদীপ পানির উপরে ভাসছে। বেডটা টিউলিপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বেডের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় হার্ট বানানো হয়েছে। আরাফ, এই রুমটা তো আমাদের ফার্মহাউজের রুমের মতো লাগছে, কিন্তু আমি এখানে এলাম কি করে? এত সব করলই বা কে? হঠাৎ কারো নুপুরের আওয়াজ শুনতে পায় আরাফ। আওয়াজটা ক্রমশ ওর রুমের দিকে এগিয়ে আসে। দরজা খোলার আওয়াজ শুনে আরাফ দরজার দিকে তাকায়। চেহারাটা স্পষ্ট বুঝতে পারছে না আরাফ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরাফ, এসব করার মানে কি? আমাকে এখানে অজ্ঞান অবস্থায় আনা হলো কেন? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? দাঁতে দাঁত চেপে আরাফ নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বেজে গেছে। আরাফ, ও মাই গড, আমি স্লাইড মিস করে ফেললাম। দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটি ধীরে ধীরে আরাফের দিকে অগ্রসর হতে থাকে। মেয়েটি এসে আরাফের পাশে বসে। আরাফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মারিহা আরাফের দেওয়া নীল শাড়িটা, আরাফের দেওয়া নীল রঙের কাচের চুড়ি, কানে হোয়াইট কালার স্টোনের ঝুমকো আর ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক দিয়ে সাজগোজ করে আরাফের পাশে বসে আছে। একদম নীলপরীর মতো লাগছে। আরাফের একদৃষ্টিতে তাকিয়ে আছে। মারিহা, এই শাড়িটা আমার জন্মদিনে দিয়েছিলেন। আমরা যখন আমাদের বাড়িতে বেড়াতে গেছিলাম, তখন এই চুড়িগুলো আমার জন্য নিয়ে এসেছিলেন আপনি। আমি যখন আপনার উপর রাগ করেছিলাম তখন এই দুলগুলি আমার জন্য এনেছিলেন। মনে আছে আপনার?
আরাফ কিছু না বলে উঠে দাঁড়ায়। মারিহাও উঠে দাঁড়ায়। মারিহা গান গাইতে শুরু করে। মারিহা গান গাইছে আর আরাফের চারদিকে ঘুরছে। গান শেষে মারিহা আরাফকে জড়িয়ে ধরে। আরাফ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। আরাফ রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। মারিহা, আরাফ। আরাফ থমকে দাঁড়ায়। মারিহা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় সবার মধ্যেই থাকে। আপনি যখন আমার থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিচ্ছিলেন তখন আমার মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে আরাফ মারিহার দিকে ঘুরে তাকায়। মারিহা আবার বলতে শুরু করে, মারিহা, আমার মধ্যে আপনাকে হারানোর ভয়টা এত বেড়ে গেছিল যে কিছু বুঝবার চেষ্টা করার মানসিকতা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না সুইটি আপু মেরিড। যখন শুনলাম উনি প্রেগনেন্ট তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। তখন মুখে যা আসে আপনাকে বলে ফেলেছি। বড্ড ভালোবাসি যে আপনাকে। আরাফ অবাক দৃষ্টিতে মারিহার দিকে তাকায়। মারিহা, হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। কান্না করতে করতে আরাফের চোখও ভিজে গেছে নোনা জলে। সে পেরেছে নিজের ভালোবাসা আদায় করে নিতে। যুগে যুগে দুজনের ভিতরে যে অবিরাম বর্ষা লুকিয়েছিল আজ তা চোখের জলে বেরিয়ে এসেছে। আরাফ মুচকি হেসে দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ায়। মারিহা আরাফের বুকে ঝাপটে পড়ে কান্না করতে থাকে। আরাফ, আমিও যে তোমায় অনেক ভালোবাসি। ভেবেই নিয়েছিলাম আমি আর কখনো তোমাকে নিজের করে পাব না। আমি আমার ভালোবাসা প্রকাশে ব্যর্থ। কিন্তু আমি যে অনেক আগেই তোমার মনে জায়গা করে নিয়েছি তা বুঝতে পারিনি। আজ আমার মায়াবতীর সব কষ্ট আমি ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে চাই। তোমাকে নিজের ভালোবাসার চাদরে মুড়ে দিতে চাই। মেয়ায়। মারিহা, হুমম। লজ্জা পেয়ে আরাফ মারিহার ঘাড়ে মুখ গুজে। মারিহা আরাফের শার্টের হাতা দুই হাত দিয়ে চেপে ধরে। আরাফ মারিহাকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দেয়। আরাফ মারিহার উপর আধশোয়া হয়ে মারিহার ঘাড়ে, গলায়, পুরো মুখে এলোপাথারি চুমু দিতে থাকে। মারিহা আরাফের শার্টের বোতামগুলো খুলে দেওয়ার সাথে সাথে আরাফ শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। মারিহার কাঁধ থেকে শাড়ির আঁচলটা খসে পড়ে। আজ তাদের ভালোবাসা পেয়েছে পূর্ণতা। আজ তারা একে অপরের অস্তিত্বের সাথে মিশে গেছে। একে অপরের সত্তার সাথে আজ জুড়ে গেছে। সকালবেলা। এই সকাল অন্যান্য সকালের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই সকাল তাদের সুখী দাম্পত্য জীবনের সূচনা হয়ে বিরাজ হয়েছে তাদের জীবনে। সূর্যের আলো কাঁচ ভেদ করে মারিহার মুখে পড়ছে। মারিহা নড়েচড়ে উঠে। আরাফ জানালার পর্দাগুলো টেনে দেয় যাতে মারিহার ঘুম না ভেঙে যায়। আরাফ চাদর দিয়ে ভালো করে মারিহার শরীরটা ঢেকে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আরাফ ফ্রেশ হয়ে এসে ব্লু কালারের শার্ট আর হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরে নেয়। তারপর কিছু শপিং করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আরাফ কেনাকাটা সেরে 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসে। আরাফ রুমে এসে মারিহাকে দেখার পর যেন আকাশ থেকে পড়ে। মারিহা আরাফের একটা চকলেট কালারের শার্ট পরে বেডে আসে। ভিজে চুল কোমর পর্যন্ত পড়ে আছে। মারিহা আরাফকে দেখার সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। আরাফ চোখ বড় বড় করে মারিহার দিকে তাকিয়ে আছে। মারিহা, আসলে সাথে করে শাড়ি আনেনি। আপনার লাগেজটা এখানে ছিল, তাই এখান থেকে শার্ট বের করে পরে নিয়েছি। মাথা নিচু করে। আরাফ, আমি সকালের নাস্তা আর কিছু শাড়ি এনেছি তোমার জন্য। মারিহা, সত্যি? আরাফ, হুমম।
তোমাকে কিন্তু শাড়িতেই বেশি মানাচ্ছে। মুচকি হেসে মারিহা আরাফের হাত থেকে শাড়ির ব্যাগটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ওয়াশরুমের দরজায় হালকাভাবে ধাক্কা দেয়। মারিহা, কিছু বলবেন? আরাফ, আমি ডাইনিং রুমে তোমার জন্য অপেক্ষা করছি। মারিহা, ওকে। আরাফ টেবিলে ব্রেকফাস্টটা সাজিয়ে মারিহার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু মারিহার আসার কোনো নাম গন্ধ নেই দেখে আরাফকে রুমে ফিরে আসতে হয়। আরাফ রুমে এসে মারিহা শাড়ি পরেছে ঠিকই, কিন্তু সাথে ব্লাউজ পরেনি। আরাফ, আমি তো ভুলেই গেছিলাম। মারিহা, তাহলে কি আমি বাড়িতে এইভাবে যাব? মন খারাপ করে আরাফ, তা ছাড়া তো আর কোনো উপায় নেই। মারিহা, আরও কয়েকটা দিন এখানে থেকে যায় প্লিজই। করুণ কণ্ঠে। আরাফ, থাকতে তো পারি। কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। গম্ভীর কণ্ঠে। মারিহা, কি শর্ত? আরাফ, আমি তোমাকে অনেক আদর করব। কিন্তু তুমি মানা করতে পারবে না। মারিহা, আপনিও না। লজ্জা পেয়ে আরাফ, ব্রেকফাস্ট কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার চলো। আরাফ নিজে হাতে মারিহাকে খাইয়ে দেয় আর মারিহা আরাফকে। আরাফ, তুমি এখানে আমাকে আনলে কিভাবে? গম্ভীর কণ্ঠে। মারিহা, ভাইয়া আর ভাইয়ার কিছু বন্ধুর সাহায্য নিয়ে। আরাফ, রুমটা সাজিয়েছে কে? মারিহা, রুমটা আমি সাজিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি। আরাফ, আমার বউ যে এতটা রোমান্টিক তা আমি কালকেই জানতে পারলাম। মারিহা, তো কি করব? আপনি তো আমাকে ফেলেই চলে যাচ্ছিলেন। মুখ অন্যদিকে ঘুরিয়ে আরাফ, ওকে ওকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। মারিহা, আপনি আমাকে একদম ভালোবাসেন না। অভিমানী স্বরে আরাফ, এখন তোমাকে দেখাবো ভালোবাসা কি এবং কত টাইপের হয়। আরাফ মারিহাকে কোলে তুলে নেয়। মারিহা লজ্জায় আরাফের বুকে মুখ গুজে আছে। আরাফ মারিহাকে বেডে নিয়ে শুয়ে দেয়। তারপর মারিহার ঘাড়ে, গলায়, ঠোঁটে অসংখ্য ভালোবাসার পরশ দিতে থাকে। মারিহা আর আরাফ অনেক জায়গায় ঘুরতে যায়, একসঙ্গে অনেক শপিং করে, অনেক আনন্দের মুহূর্ত কাটায় একে অপরের সাথে। আনন্দের সাথে আরাফের রোমান্টিক অত্যাচারগুলো তো আছেই। কয়েকদিন পর তারা বাড়ি ফিরে যায়। আরাফ আর মারিহাকে একসঙ্গে দেখে তো সবাই খুশিতে একদম আত্মহারা। আশা, তোদের একসঙ্গে দেখে যে আমি কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারব না। আয়েশা চৌধুরী, আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার মারিহা মার প্রতি। আরাফ, তোমরা কথা বলো। আমি নিজের রুমে যাচ্ছি। আশরাফ, তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব মা। মারিহা, এসব কি বলছেন বাবা? আমার কারণে যখন এসব হয়েছে এটা তো আমার দায়িত্ব ছিল। আয়েশা চৌধুরী, তবুও তোর কাছে আমরা কৃতজ্ঞ থাকব। মারিহা, ঋণ যখন পরিশোধই করতে চাইছ তাহলে আমাকে তোমার হাতের পাটিসাপটা পিঠা খাইয়ে ঋণ শোধ করো। মুচকি হেসে আয়েশা চৌধুরী, আমি এখনই করে আনছি। একগাল হেসে আশফি, তোমাকে অনেক মিস করেছি মিষ্টি। মারিহা, আমিও তোমাদের অনেক মিস করেছি। আশা মারিহাকে নিজের রুমে নিয়ে যায়। মারিহা, এখানে আনলি কেন? আশা, কিছু প্রাইভেট কথা ছিল আর কি। মারিহা, কি কথা শুনি? আশা, 15 দিন ভাইয়া আর তুই বাইরে ছিলি। অনেক ফাঁকা ফাঁকা লেগেছে বাড়িটা। মারিহা, আমি তো অনেক মজা করেছি। আশা, ভাইয়া মনে হয় অনেক আদর করেছে। চোখ টিপ মেরে মারিহা, বেশি পেকে গেছিস তুই। আশা, তার সুখবরটা কবে পাচ্ছি? মারিহা, কিসের সুখবর? আশা, মানে আমি ফুপ্পি হচ্ছি কবে? মারিহা, তবে রে।
তোকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করছি। আশা, আমার কিন্তু 1 মাসের মধ্যে সুখবর চাই। আশা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মারিহার হাত থেকে বাঁচার জন্য। মারিহা রুমে গিয়ে দেখে আরাফ ঘুমিয়ে আছে। মারিহা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে মারুফের নাম্বার থেকে 20টা কল দিয়ে রেখেছে। মারিহা দুশ্চিন্তায় পড়ে যায়। মারিহা দ্রুত কল ব্যাক করে। 2 বার রিং হওয়ার পর মারুফ ফোন ধরে। মারুফ, হ্যালো। মারিহা, এতগুলো ফোন দিলি, সবকিছু ঠিক আছে তো? মারুফ, হুম। মারিহা, তোর কণ্ঠটা এমন লাগছে কেন? সত্যি করে বল কি হয়েছে? মারুফ, আমার পাসপোর্টে একটা সমস্যা হয়েছে। আমাকে 1 মাসের মধ্যে জাপান ফিরতে হবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি দেশে ফিরতে পারব না। মারিহা, কতদিন সময় লাগবে পারে? মারুফ, কয়েক মাসের মধ্যে যদি না আসতে পারি তাহলে 6-7 বছর সময় লাগবে আবার দেশে ফিরতে। মারিহা, না গেলে হয় না? কান্নাজড়িত কণ্ঠে। মারুফ, 3 বছর কষ্ট করেছি কোর্সটা করার জন্য। আর 1 বছরের মধ্যে কোর্সটা শেষ করে ফেলতে পারলে দেশে ফিরে খুব সহজে অনেক ভালো জব পেয়ে যাব। মারিহা, যদি তাড়াতাড়ি ফিরতে না পারিস তাহলে আসার কি হবে? কান্না করতে করতে। মারুফ, আশাকে ফোন করে বলে দিয়েছি আমাকে যেন ভুলে যায়। মারিহা, ভাইয়া তুই কি পাথর হয়ে গেছিস? কি করে মেয়েটার সাথে এমন একটা আচরণ করলি? মারুফ, আমার দেশে ফিরতে যদি অনেক সময় লেগে যায় তাহলে তো আশাকে পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপ দিবে, যার ফলে আশাকে বিয়ে করতেই হবে। আর আমার চেয়ে অনেক ভালো ছেলে আশা ডিজার্ভ করে। মারিহা, আশা তো পরিবারের জন্য বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু তুই কি নিয়ে বাঁচবি ভাই? মারুফ, কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না রে বোন। মারিহা, আশাকে তুই কি বলেছিস? মারুফ, বলেছি আমার আর এখন আশাকে ভালো লাগছে না, আমাকে যেন ভুলে যায় সারা জীবনের জন্য। মারিহা, আশা কি বলল? মারুফ, আশা ফোনটা কেটে দিল। মারিহা, তুই আশার সাথে এমনভাবে কেন ব্যবহার করলি? তোর কাছে কি কোনো নিশ্চয়তা আছে যে তুই কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে পারবি না? মারুফ, ফিরতে যে পারব তারও তো নিশ্চয়তা নেই বোন। আশার মনে অনেক কষ্ট দিয়ে কথাগুলো বলেছি যাতে আশা আমাকে ভুলে যেতে বাধ্য হয়। তুই কখনো আশাকে সত্যিটা জানতে দিস না। মারিহা, কি আবোলতাবোল বকছিস? তুই কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসবি। দাঁতে দাঁত চেপে। মারুফ, আম্মু আব্বুর সময় করে খোঁজ খবর নিস। মারিহা, তুই কথাটা তো। মারিহা, ফোনটা কেটে দিল। নিশ্চিত এখন অঝরে কান্না করছে মনে মনে। সন্ধ্যায় আরাফের ঘুম ভাঙ্গে। আরাফ বেড থেকে উঠে থেকে রুমের এক কোনায় বসে ফোনটা বুকে জড়িয়ে ধরে মারিহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। চোখ দুইটা লাল হয়ে ফলে গেছে। আরাফ দৌড়ে গিয়ে মারিহাকে জড়িয়ে ধরে। আরাফ, কি হয়েছে মারিহা? সবকিছু ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? উদ্বিগ্ন কণ্ঠে। মারিহা কিছু না বলে কান্নায় করে যাচ্ছে। মারিহার চোখের জলে আরাফের শার্টের অনেকটা অংশ ভিজে গেছে। আরাফ, তুমি কিছু না বললে আমি কি করে বুঝব তোমার কি হয়েছে? আমার কিন্তু টেনশন হচ্ছে। গম্ভীর কণ্ঠে। মারিহা, ভাইয়া। আরাফ, মারুফের কি হয়েছে? মারিহা আরাফকে সব খুলে বলে। আরাফ, টেনশন করো না, ইনশাল্লাহ মারুফ কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসতে পারবে। মারিহা, যদি না পারে? আরাফ, মাঝে মাঝে ভবিষ্যতের চিন্তা করে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মারিহা,
ভাইয়ার ভবিষ্যতের সাথে যে আরেকজনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আরাফ, মানে? মারিহা, আসলে। আরাফ, আসলে কি? মারিহা, কিভাবে যে আপনাকে বলবো? আরাফ, যা বলার স্পষ্ট করে বলো। দাঁতে দাঁত চেপে। মারিহা, ভাইয়া আর আশা দুজন দুজনকে অনেক ভালোবাসে। মাথা নিচু করে। আরাফ, হোয়াট? মারিহা, ভাইয়ার মনে ভয় ঢুকে গেছে যদি কয়েক মাসের মধ্যে ফিরতে না পারে। আশা তো ভাইয়ার পথ চেয়ে বসে থাকবে। একসময় পরিবারের চাপে পড়ে আশা বিয়ে করতেই হবে, যার ফলে আশার বিবাহিত জীবন সুখের হবে না। আশা যাতে ভাইয়াকে ভুলে যেতে বাধ্য হয়, তাই ভাইয়া আশার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। কান্না করতে করতে। আরাফ, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না। আশাকে ছোটবেলা থেকে অনেক আদর দিয়ে আমরা মানুষ করেছি। আজ পর্যন্ত আশাকে ধমক দিয়ে কথা বলেনি। মারুফ কি করে পারলো আমার বোনটার সাথে এমন করে কথা বলতে? আমার বোনটা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে। আরাফ দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আরাফের পিছনে মারিহাও যায়। আরাফ আশার রুমের দরজা বন্ধ পেয়ে জোরে জোরে দরজাতে ধাক্কাতে থাকে। আরাফ, বোন, আমার দরজাটা একটু খোল। মারিহা, আশা প্লিজ একটু খোল। ভাইয়া যা বলেছে সব মিথ্যে। আরাফ, দরজাটা তাড়াতাড়ি খোল। ভাইয়ার কিন্তু টেনশন হচ্ছে। জোরে চিৎকার করে। বাড়ির সবাই আরাফের চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে আসে। আয়েশা চৌধুরী, আরাফ, কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে। মারিহা, মা, এত দরজা ধাক্কানোর পরও আশা দরজা খুলছে না। আশফি, আপুর শরীর খারাপ করল না তো? আশরাফ চৌধুরী, আশা মা আমার, দরজাটা খোল একটু। আরাফ, তুই তো আমার আদরের একমাত্র বোন। তুই যা চাইবি আমি দিব। একটাবার দরজাটা খোল। দরজা ধাক্কানোর পরও আশার কোনো সাড়া শব্দ না পেয়ে আরাফকে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলতে হয়। রুমে ঢোকার পর এক মুহূর্তের জন্য পরিবেশ সদ হয়ে যায়। আশা বেডে শুয়ে আছে। ডান হাতটা বেডের বাইরের দিকে ঝুলে গেছে। ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে। রক্তে ফ্লোর একদম লাল হয়ে গেছে। আয়েশা চৌধুরী, আশা চিৎকার করে। আয়েশা চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। আরাফ, আব্বু তুমি আম্মুকে সামলাও। আমি আর মারিহা আশাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরাফ আশাকে কোলে তুলে নেয়। আরাফ, তোর ভাই তোর কিছু হতে দিবে না বোন। তুই শুধু একবার তাকা আমার দিকে। জোরে চিৎকার করে। আশাকে পিছনের সিটে শুয়ে দেয় আরাফ। মারিহা আশার মাথাটা নিজের কোলে রাখে। আরাফ যত দ্রুত সম্ভব ড্রাইভ করতে থাকে। মারিহা, আশা শুধু একবার তাকা আমার দিকে। ভাইয়া যা বলেছে সব মিথ্যে। ভাইয়া শুধু তোকে ভালোবাসে। 30 মিনিটের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায়। আশাকে অটতে নিয়ে যাওয়া হয়। একটু পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন। ডক্টর, 2-3 ঘন্টা আগে উনি হাতের শিরা কেটেছেন। অনেক ব্লাড বেরিয়ে গেছে শরীর থেকে। আমরা রক্তের ব্যবস্থা করেছি। তবুও উনার বাঁচার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। আরাফ চেয়ারে বসে কান্না করতে থাকে। মারিহা মারুফকে ফোন দেয়। 2 বারের মাথায় মারুফ ফোন ধরে। মারুফ, প্লিজ আমাকে বিরক্ত করিস না। মারিহা, চিন্তা করিস না, আর কেউ তোকে বিরক্ত করবে না। আর যে তোকে বিরক্ত করত সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। মারুফ, মানে? মারিহা, আশা সুইসাইড করার চেষ্টা করেছে।
অবস্থা খুবই ক্রিটিক্যাল। আশার যদি কিছু হয় তাহলে তোকে আমি কখনো মাফ করতে পারবো না। ভালো থাকিস। কান্না করতে করতে মারিহা ফোনটা কেটে দেয়। আশা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মারিহার হাত থেকে বাঁচার জন্য। মারিহা রুমে গিয়ে দেখে আরাফ ঘুমিয়ে আছে। মারিহা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে মারুফের নাম্বার থেকে 20টা কল দিয়ে রেখেছে। মারিহা দুশ্চিন্তায় পড়ে যায়। মারিহা দ্রুত কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পর মারুফ ফোন ধরে। মারুফ, হ্যালো। মারিহা, এতগুলো ফোন দিলি, সবকিছু ঠিক আছে তো? মারুফ, হুম। মারিহা, তোর কণ্ঠটা এমন লাগছে কেন? সত্যি করে বল কি হয়েছে? মারুফ, আমার পাসপোর্টে একটা সমস্যা হয়েছে। আমাকে 1 মাসের মধ্যে জাপান ফিরতে হবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমি দেশে ফিরতে পারব না। মারিহা, কতদিন সময় লাগবে পারে? মারুফ, কয়েক মাসের মধ্যে যদি না আসতে পারি তাহলে 6-7 বছর সময় লাগবে আবার দেশে ফিরতে। মারিহা, না গেলে হয় না? কান্নাজড়িত কণ্ঠে মারুফ, 3 বছর কষ্ট করেছি কোর্সটা করার জন্য। আর 1 বছরের মধ্যে কোর্সটা শেষ করে ফেলতে পারলে দেশে ফিরে খুব সহজে অনেক ভালো জব পেয়ে যাব। মারিহা, যদি তাড়াতাড়ি ফিরতে না পারিস তাহলে আসার কি হবে? কান্না করতে করতে মারুফ, আশাকে ফোন করে বলে দিয়েছি আমাকে যেন ভুলে যায়। মারিহা, ভাইয়া তুই কি পাথর হয়ে গেছিস? কি করে মেয়েটার সাথে এমন একটা আচরণ করলি? মারুফ, আমার দেশে ফিরতে যদি অনেক সময় লেগে যায় তাহলে তো আশাকে পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপ দিবে, যার ফলে আশাকে বিয়ে করতেই হবে। আর আমার চেয়ে অনেক ভালো ছেলে আশা ডিজার্ভ করে। মারিহা, আশা তো পরিবারের জন্য বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু তুই কি নিয়ে বাঁচবি ভাই? মারুফ, কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না রে বোন। মারিহা, আশাকে তুই কি বলেছিস? মারুফ, বলেছি আমার আর এখন আশাকে ভালো লাগছে না, আমাকে যেন ভুলে যায় সারা জীবনের জন্য। মারিহা, আশা কি বলল? মারুফ, আশা ফোনটা কেটে দিল। মারিহা, তুই আশার সাথে এমনভাবে কেন ব্যবহার করলি? তোর কাছে কি কোনো নিশ্চয়তা আছে যে তুই কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে পারবি না? মারুফ, ফিরতে যে পারবো তারও তো নিশ্চয়তা নেই বোন। আশার মনে অনেক কষ্ট দিয়ে কথাগুলো বলেছি যাতে আশা আমাকে ভুলে যেতে বাধ্য হয়। তুই কখনো আশাকে সত্যিটা জানতে দিস না। মারিহা, কি আবোলতাবোল বকছিস? তুই কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসবি। দাঁতে দাঁত চেপে মারুফ, আম্মু আব্বুর সময় করে খোঁজ খবর নিস। মারিহা, তুই কথাটা তো। মারিহা ফোনটা কেটে দিল। নিশ্চিত এখন অঝরে কান্না করছে মনে মনে। সন্ধ্যায় আরাফের ঘুম ভাঙ্গে। আরাফ বেড থেকে উঠে থেকে রুমের এক কোনায় বসে ফোনটা বুকে জড়িয়ে ধরে মারিহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। চোখ দুইটা লাল হয়ে ফলে গেছে। আরাফ দৌড়ে গিয়ে মারিহাকে জড়িয়ে ধরে। আরাফ, কি হয়েছে মারিহা? সবকিছু ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? উদ্বিগ্ন কণ্ঠে মারিহা কিছু না বলে কান্নায় করে যাচ্ছে। মারিহার চোখের জলে আরাফের শার্টের অনেকটা অংশ ভিজে গেছে। আরাফ, তুমি কিছু না বললে আমি কি করে বুঝব তোমার কি হয়েছে? আমার কিন্তু টেনশন হচ্ছে। গম্ভীর কণ্ঠে মারিহা, ভাভা ভাই ভাইয়া। আরাফ, মারুফের কি হয়েছে? মারিহা আরাফকে সব খুলে বলে। আরাফ, টেনশন করো না, ইনশাল্লাহ মারুফ কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসতে পারবে। মারিহা, যদি না পারে? আরাফ,
মাঝে মাঝে ভবিষ্যতের চিন্তা করে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। মারিহা, ভাইয়ার ভবিষ্যতের সাথে যে আরেকজনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আরাফ, মানে? মারিহা, আসলে। আরাফ, আসলে কি? মারিহা, কিভাবে যে আপনাকে বলবো? আরাফ, যা বলার স্পষ্ট করে বলো। দাঁতে দাঁত চেপে। মারিহা, ভাইয়া আর আশা দুজন দুজনকে অনেক ভালোবাসে। মাথা নিচু করে। আরাফ, হোয়াট? মারিহা, ভাইয়ার মনে ভয় ঢুকে গেছে যদি কয়েক মাসের মধ্যে ফিরতে না পারে। আশা তো ভাইয়ার পথ চেয়ে বসে থাকবে। একসময় পরিবারের চাপে পড়ে আশা বিয়ে করতেই হবে, যার ফলে আশার বিবাহিত জীবন সুখের হবে না। আশা যাতে ভাইয়াকে ভুলে যেতে বাধ্য হয়, তাই ভাইয়া আশার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। কান্না করতে করতে। আরাফ, এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানি না। আশাকে ছোটবেলা থেকে অনেক আদর দিয়ে আমরা মানুষ করেছি। আজ পর্যন্ত আশাকে ধমক দিয়ে কথা বলেনি। মারুফ কি করে পারল আমার বোনটার সাথে এমন করে কথা বলতে? আমার বোনটা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। দাঁতে দাঁত চেপে। আরাফ দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আরাফের পিছনে মারিহাও যায়। আরাফ আশার রুমের দরজা বন্ধ পেয়ে জোরে জোরে দরজাতে ধাক্কাতে থাকে। আরাফ, বোন, আমার দরজাটা একটু খোল। মারিহা, আশা প্লিজ একটু খোল। ভাইয়া যা বলেছে সব মিথ্যে। আরাফ, দরজাটা তাড়াতাড়ি খোল। ভাইয়ার কিন্তু টেনশন হচ্ছে। জোরে চিৎকার করে। বাড়ির সবাই আরাফের চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে আসে। আয়েশা চৌধুরী, আরাফ, কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে। মারিহা, মা, এত দরজা ধাক্কানোর পরও আশা দরজা খুলছে না। আশফি, আপুর শরীর খারাপ করল না তো? আশরাফ চৌধুরী, আশা, মা আমার, দরজাটা খোল একটু। আরাফ, তুই তো আমার আদরের একমাত্র বোন। তুই যা চাইবি আমি দিব। একটাবার দরজাটা খোল। দরজা ধাক্কানোর পরও আশার কোনো সাড়া শব্দ না পেয়ে আরাফকে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলতে হয়। রুমে ঢোকার পর এক মুহূর্তের জন্য পরিবেশ সদ হয়ে যায়। আশা বেডে শুয়ে আছে। ডান হাতটা বেডের বাইরের দিকে ঝুলে গেছে। ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে। রক্তে ফ্লোর একদম লাল হয়ে গেছে। আয়েশা চৌধুরী, আশা! চিৎকার করে। আয়েশা চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। আরাফ, আব্বু, তুমি আম্মুকে সামলাও। আমি আর মারিহা আশাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরাফ আশাকে কোলে তুলে নেয়। আরাফ, তোর ভাই তোর কিছু হতে দিবে না বোন। তুই শুধু একবার তাকা আমার দিকে। জোরে চিৎকার করে। আশাকে পিছনের সিটে শুয়ে দেয় আরাফ। মারিহা আশার মাথাটা নিজের কোলে রাখে। আরাফ যত দ্রুত সম্ভব ড্রাইভ করতে থাকে। মারিহা, আশা, শুধু একবার তাকা আমার দিকে। ভাইয়া যা বলেছে সব মিথ্যে। ভাইয়া শুধু তোকে ভালোবাসে। 30 মিনিটের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায়। আশাকে অটতে নিয়ে যাওয়া হয়। একটু পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন। ডক্টর, 2-3 ঘন্টা আগে উনি হাতের শিরা কেটেছেন। অনেক ব্লাড বেরিয়ে গেছে শরীর থেকে। আমরা রক্তের ব্যবস্থা করেছি। তবুও উনার বাঁচার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই। আরাফ চেয়ারে বসে কান্না করতে থাকে। মারিহা মারুফকে ফোন দেয়। 2 বারের মাথায় মারুফ ফোন ধরে। মারুফ, প্লিজ আমাকে বিরক্ত করিস না। মারিহা, চিন্তা করিস না, আর কেউ তোকে বিরক্ত করবে না। আর যে তোকে বিরক্ত করত সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। মারুফ, মানে? মারিহা, আশা সুইসাইড করার চেষ্টা করেছে। ডক্টর বলেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল।
আশার যদি কিছু হয় তোকে আমি কখনো মাফ করতে পারবো না। ভালো থাকিস। মারিহা ফোনটা কেটে দেয়। মারুফের বুকে যেন চিন চিন করে ব্যথা শুরু হয়। যেই মানুষটার ভালোর জন্য দূরে সরে যেতে চেয়েছিল সেই মানুষটা তার কারণেই মৃত্যুশয্যায়। মারুফ কোনো রকমে শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আজকে মারুফের কাছে চেনা পথঘাটগুলিও অচেনা লাগছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। মারুফ হাসপাতালে পৌঁছে পাগলের মতো চারিদিকে আশাকে খুঁজতে থাকে। আরাফ মারুফকে দেখতে পেয়ে মারুফের কলার টেনে ধরে। আরাফ, তুই এখানে এসেছিস কেন? তোর কারণে আমার বোনের আজ এই অবস্থা। তোকে তো আমি ছাড়ব না। জোরে চিৎকার করে। মারিহা, আরে কি করছেন আপনি? ভুলে যাবেন না এটা হসপিটাল। নার্স, মিস আশার ফ্যামিলি থেকে কে আছেন? আরাফ দৌড়ে নার্সের কাছে যায়। মারুফ নীরব দর্শকদের মতো দাঁড়িয়ে সব দেখছে। মারুফের যেন পুরো দুনিয়াটা উল্টে গেছে। আরাফ, আশার ভাই আমি। আশা এখন কেমন আছে? আশা এখন বিপদমুক্ত তো? উদ্বিগ্ন কণ্ঠে। নার্স, শান্ত হন আপনি। আল্লাহর রহমতে পেশেন্ট এখন বিপদমুক্ত। উনার জ্ঞান ফিরলে আমরা আপনাকে ইনফর্ম করে দিব। নার্সের কথা শুনে মারুফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরাফ চেয়ারে বসে আশার জ্ঞান ফিরার অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পর। ডক্টর, মিস আশার জ্ঞান ফিরেছে। আপনারা চাইলে দেখা করতে পারেন। আরাফ, আমি দেখা করব। গম্ভীর কণ্ঠে। মারিহা, আমিও। ডক্টর, শুধু একজনই দেখা করার পারমিশন পাবেন। মারুফ, আমি দেখা করতে চাই ডক্টর। আরাফ, তোকে তো আমি আমার বোনের কাছে ঘেঁষতেও দিব না। দাঁতে দাঁত চেপে। মারিহা আরাফের কাঁধে হাত রাখে। মারিহা, দুজনের ব্যাপার দুজনকেই মিটিয়ে নিতে দিন। তাহলে দুজনের মঙ্গল হবে। আরাফ, কিন্তু। মারিহা, ভাইয়া তুই আগে গিয়ে দেখা করে আয়। মারুফের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠে। মারুফ আশার কেবিনে ঢুকে দরজাটা হালকা করে বন্ধ করে দেয়। আশা দরজার কাছে মারুফকে দেখতে পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। আশা, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার মুখও দেখতে চাই না। মারুফ কোনো কথা না আশার বেডের পাশে একটা চেয়ার টেনে বসে। আশা, আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? রাগী স্বরে। মারুফ, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি আমার মায়াবী রাজকন্যা। কান্নাজড়িত কণ্ঠে। আশা, নিশ্চুপ। মারুফ আশাকে সব খুলে বলে। আশা মারুফের দিকে তাকায়। আশা, আপনি আমাকে আগামী 7 দিনের মধ্যে বিয়ে করবেন। মারুফ, আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো। আশা, ওকে। এখন আপনি আসতে পারেন। মারুফ, পাগলি তো দেখছি রাগ করে ফেলেছে। আশা, আমাকে এই 7 দিনের মধ্যে বিয়ে করবেন। না হলে 7 দিন পর আমাকে আর জীবিত দেখবেন না। মারুফ, একদম চুপ। মরার কথা যদি আর শুনি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দাঁতে দাঁত চেপে। আশা, নিশ্চুপ। মারুফ, আচ্ছা ধরো আমি তোমাকে বিয়ে করলাম। কিন্তু আমি জাপান চলে গেলে তুমি থাকবে কিভাবে? তখন তো তুমি আরো কষ্ট পাবে। আশা, আমাদের বেবি আমার সাথে থাকবে। মারুফ, কি বললে? চোখ বড় বড় করে। আশা, কিছু না। লজ্জায় মাথা নিচু করে। মারুফ, আমার বউ দেখছি আমার থেকে ফাস্ট। শয়তানি হাসি দিয়ে। আশা, আপনি খুব খারাপ। মারুফ, বিয়ের কথা বলে তো দেখতে পারি। যদি সবাই রাজি হয়ে যায়। আশা, সত্যি। মারুফ, হুম পাগলি।
আমি আজকে বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। আশা, যদি উনারা রাজি না হন? মন খারাপ করে। মারুফ, এত সুন্দরী, লক্ষ্মীমন্ত বউ ছেলের জন্য কোথায় পাবে বলতো? দেখো ঠিক রাজি হয়ে যাবেন। আশাকে পরের দিন হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। পরিবারের কেউ ওদের বিয়েতে অমত করেননি। আরাফ প্রথমে রাজি ছিল না, কিন্তু বোনের সুখের কথা ভেবে রাজি হতে হয়। আজ তাদের বিয়ে। পুরো বাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে আছে। আশাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। চুলগুলি সাইড খোপা করে গোলাপ ফুল দিয়ে রেখেছে। ঠোঁটে রেড কালারের লিপস্টিক। চোখগুলি খুব সুন্দর করে মেকআপ করা হয়েছে। পুরো হুড়পড়িদের মতো লাগছে। হঠাৎ সবাই চিৎকার করে উঠে, জামাই এসেছে, জামাই এসেছে। আশার মধ্যেই এক অজানা অনুভূতি কাজ করছে। আশা বারান্দায় গিয়ে দাঁড়ায়। মারুফ খয়েরি রঙের একটা শেরওয়ানির সাথে গোল্ডেন কালারের চুড়িদার পাজামা, চুলগুলি স্পাইক করা। রাজকন্যাকে তুলে নেওয়ার জন্য তার রাজকুমার যেন এসেছে। মারিহা এসেছে পাত্রপক্ষ থেকে। মারুফের শালীরা টাকার জন্য গেইট আটকে রেখেছে। কিন্তু মারিহা একটা টাকা দিতেও রাজি না। মারুফের নজর পড়ে বারান্দায়। তাকিয়ে দেখে আশা হাসছে। মারুফ আশার দিকে তাকিয়ে চোখ টিপ মারে, ফ্লাইং কিস দিতে থাকে। আশার হাসি বন্ধ হয়ে যায়। মারুফের শালীরা মারুফের পকেট একদম খালি করে ফেলেছে। কিন্তু মারুফ নিজের কাজেই ব্যস্ত। অবশেষে 30,000 টাকা দিয়ে তারা বাড়ির ভিতরে ঢুকতে সক্ষম হয়। আশাকে মারুফের পাশে বসানো হয়। কাজী, 3 বার কবুল বলুন বাবাজি। মারুফ, কবুল, কবুল, কবুল। কাজী, এবার তুমি বলো মা। আশা, কবুল। মারুফ, কবুল তো আরো 2 বার বলতে হবে। তাড়াতাড়ি বলো। আশার কানে আস্তে করে বলল। আশা, কত ধৈর্যহীন মানুষ রে বাবা। মনে মনে। আশা, কবুল, কবুল। বিয়ের সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। বিদায়ের সময় আশা আয়েশা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। সবার চোখে জল। আরাফ নিজের রুমে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আশফি বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মারুফ আশাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। আশাকে মারুফের বাসায় নেওয়ার পর সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাত 11টায় মারুফ নিজের রুমে আসে। এসে দেখে মারুফের সব ভাইবোনেরা কি যেন বলছে আর হাসাহাসি করছে। আশা লজ্জায় মাথা নিচু করে বেডে বসে আছে। মারুফ, তোরা এখনো এই রুমে? নিজেদের রুমে যা। মারিহা, টাকা দে, তারপর বের হব। মারুফ, তখন তো নিজেই টাকা দেওয়া নিয়ে ঝগড়া করছিলি। মারিহা, আমাদের ভাগে যদি কম পড়ে এই জন্যই ঝগড়া করছিলাম। মারুফ, আর 10,000 আছে। এইগুলো নিয়ে জলদি ফুট এখান থেকে। সবাই মারুফকে চোখ টিপ মেরে বেরিয়ে যায়। মারিহা, ভাইয়া বেশি অত্যাচার কিন্তু করিস না আমার পিচ্চি বান্ধবীটাকে। মারুফ, তুই যাবি? রাগী স্বরে। মারিহা, যাচ্ছি, যাচ্ছি। মারুফ দরজা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে। মারুফ, অজু করে এসো। 2 জন একসঙ্গে নামাজ পড়ব। আশা অজু আসলে 2 জন একসঙ্গে নামাজ আদায় করে। মারুফ আশার এক হাতে একটা কুরআন আর অন্য হাতের আঙুলে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়। আশা কুরআন শরীফটা যত্ন করে রেখে দেয়। মারুফ আশাকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দেয়। আশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় মারুফ। এক হাত দিয়ে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করে দেয়।
আজ তাদের সকল কষ্টের অবসান ঘটল। আজ তাদের সকল কষ্টের অবসান ঘটল। আজ একে অপরের ভালোবাসায় মেতে উঠেছে তারা। একে অপরের অস্তিত্বে মিশে গিয়ে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। ভোর সকালে আশার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মারুফ আশার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে পিচ্ছিদের মতো। ঘুমন্ত মারুফের সৌন্দর্য যেন জাগ্রত মারুফের চেয়ে বহুগুণে আকর্ষণীয় লাগছে আশার কাছে। আশা ধীরে ধীরে মারুফের মাথায় হাত বোলাতে থাকে। আশা, এই যে শুনছেন। মারুফ নিশ্চুপ। আশা, তাড়াতাড়ি উঠুন। মারুফ নিশ্চুপ। আশা, সকাল হয়ে গেছে তো, উঠুন তাড়াতাড়ি, আমাকে ফ্রেশ হতে হবে। মারুফ উম্মম। আশা, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। মারুফ ফ্রেশ হওয়ার আগে একটু আদর করে দেয়, দুষ্টু হাসি দিয়ে। আশা, একদম না, আমি এখনই ফ্রেশ হব। মারুফ, ফ্রেশ যখন হতেই হবে তার আগে একটু আদর নিয়ে নেও। আশা, বলছি তো না। রাগী স্বরে মারুফ বেডের অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। আশা, রাগ করেছেন? মারুফ নিশ্চুপ। আশা, 5টা বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে তো। মারুফ নিশ্চুপ। আশা মারুফকে পিছন থেকে জড়িয়ে ধরে। আশা, বাবুটা তো দেখছি রেগে গেছে। মারুফ নিশ্চুপ। আশা, আপনার কথাই মানলাম, কিন্তু আমাকে 7টার আগেই ছেড়ে দিতে হবে। মারুফ, কোনো দরকার নেই এসবের, গিয়ে ফ্রেশ হও। রাগী স্বরে আশা, আমার দরকার আছে। মারুফ নিশ্চুপ। আশা মারুফের মুখটা নিজের দিকে ঘুরিয়ে মারুফের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দেয়। মারুফ বড় বড় চোখ করে আশার দিকে তাকিয়ে আছে। আশা লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। মারুফ, লজ্জাবতীর এই লজ্জায় যে আমাকে পাগল করে দেয়। মারুফ আশার গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। আশাকে নিজের উষ্ণ ভালোবাসায় কাছে টেনে নেয়। সকাল 8টা। টেবিলে সবাই নাস্তা করছে আর মারুফ আর আশা ঘুমে ঢুলছে। মুখে খাবার দিচ্ছে চোখ বন্ধ করে। মারুফ তো ঘুমের কারণে 2 চোখের পাতা খুলতে পারছে না। মারিহা, মনে হয় ভাইয়ার নাইট ডিউটিটা একটু বেশিই হয়ে গেছে। মুখ টিপে হেসে মারুফ হুমম। ঘুমের ঘোরে মারিহা, আশা, নাস্তা সেরে দুজন মিলে একটু ঘুমিয়ে নিস। আশা লজ্জায় যেন মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। বাড়ি ভর্তি মেহমান মারুফকে দেখে হাসছে আর কি যেন কানাকানি করে বলছে। মালিহা বেগম, তোরা মজা করে বন্ধ করে নাস্তায় মনোযোগ দে। সবাই নাস্তা সেরে নিজেদের রুমে রেস্ট নিতে চলে যায়। আশা, আপনি তো আমার মানসম্মান ডুবিয়ে ছাড়লেন। রাগী স্বরে মারুফ, আমি আবার কি করলাম? আশা, আপনি তো, আপনাকে কিছু বলা মানেই সময় নষ্ট করা। এমন সময় এক পিচ্চি বাবু রুমে ঢুকে পড়ে। পিচ্চি, ভাইয়ু, আমার এখানে একটুও ভালো লাগছে না। ভাইয়া, আমার এখানে একটুও ভালো লাগছে না। মারুফ, আরে আমার তাপসী আপ্পিটার কেন ভালো লাগছে না? তাপসী, কেউ আমার সাথে মিছে না, কেউ আমার সাথে মিশে না। আশা, এই পরীটা কে? মারুফ, ছোট কাকার ছোট মেয়ে। এই পিচ্চির নাম তাপসী, বয়স 4 বছর। তাপসী, আমি পিচ্চি না, আমি অনেক বড় হয়ে গেছি। আমি পিচ্চি না, অনেক বড় হয়ে গেছি। আশা, ওলে আমার পাখিটা, আমার কাছে আসো। তাপসী আশার কোলে গিয়ে বসে। তাপসী, এখানে কেউ আমার সাথে খেলে না, এখানে কেউ আমার সাথে খেলে না। মারুফ, কয়েক মাস ওয়েট করো আপ্পি, তোমার খেলার সাথী চলে আসবে। তাপসী, সত্যি?
আশা, কার কথা বলছেন? মারুফ, আমাদের বেবির কথা। দুষ্টু হাসি দিয়ে। আশা, আপনিও না? লজ্জা পেয়ে। মারিহা, উনি বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। আমাকে এখনই বাসায় যেতে হবে। মারুফ, এখনই যেতে হবে মানে? তোকে তো 1 মাসের আগে ছাড়ছি না। মারিহা, 12টা তো উনি আমারই বাজাবেন। মারুফ, আমি কিছু শুনতে চাই না। আশা, মারিহাকে যেতে দিন। আমি ভাইয়াকে ভালো করে চিনি। যদি আজকে না যায় তাহলে মারিহার কপালে শনি আছে। মারুফ, যাবি যখন একটা কথা শুনে যা। গম্ভীর কণ্ঠে। মারিহা, কি কথা? মারুফ, ভাবছি কয়েকদিনের মধ্যে বান্দরবন গিয়ে ঘুরে আসব সবাইকে নিয়ে। তাপসী, কি মজা। আশা, কিন্তু 10 দিন পরেই যে ভাইয়ার বার্থডে। মারিহা, আমি তো জানতামই না। মারুফ, তাহলে তো দেখছি বান্দরবনের প্লেন বাদ দিয়ে জন্মদিনের প্লেন করতে হবে। আশা, কিন্তু ভাইয়া তো এসব পছন্দ করে না। মারিহা, তুই এই ব্যাপারে এত টেনশন নিস না। যখন প্লেন করব তোদের জানিয়েই করব। এখন বরং আমি আসি। মারুফ, আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসব। তুই গিয়ে গাড়িতে বসো। মারিহা, বাই আশা এন্ড তাপসী। তাপসী, বাই এই। মারুফ মারিহাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। মারুফ মারিহাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। রাত 10টা। মারুফ, ঘুরতে যাবে? আশা, এত রাতে? মারুফ, তো কি হয়েছে? বাইকে করে ঘুরব, আইসক্রিম খাব, গল্প করব, অনেক মজা হবে। আশা, বাড়ি ভর্তি মেহমান আছে কিন্তু। মারুফ, সবাই তো কালকেই চলে যাবে। সবাই সারাদিন বিভিন্ন কাজ আর হাসি ঠাট্টায় মেতেছিল। দেখো গিয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। আশা, তবুও। মারুফ, এত ভেবে কোনো কাজ নেই। চলো তাড়াতাড়ি। আশা, এই শাড়িতেই বেরিয়ে যাব? মারুফ, তাহলে আমার শার্ট প্যান্ট পরে নাও। একগাল হেসে। আশা, আমি শাড়িতেই ভালো আছি। মারুফ, তাড়াতাড়ি চলো। আশা আর মারুফ নিঃশব্দে বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা সফরে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, চারিদিক লাইটের আলোয় আকর্ষণীয় হয়ে উঠেছে, মৃদু বাতাস তাদের দেহকে ছুঁয়ে যাচ্ছে। যেন এই পরিবেশ তাদের জন্য তৈরি করা হয়েছে। আশা, ওই যে দেখুন একটা আইসক্রিমের স্টল দেখা যাচ্ছে। মারুফ বাইক থামায়। হাত দিয়ে আশাকে আইসক্রিম আনার জন্য ইশারা করে। আশা তাদের জন্য চকলেট ফ্লেভারের 2টা আইসক্রিম নিয়ে আসে। আশা এক কামড় দেওয়ার সাথে সাথেই মারুফ আশার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নেয়। মারুফ, তুমি আমারটা খাও। আমি এইটা খাব। আশা, কেন? মারুফ, এখানে তোমার ঠোঁটের ছোঁয়া আছে। আশা মারুফের বুকে মাথা রাখে। আশা, এত ভালোবাসবেন না আমায়? আপনি যাওয়ার পর তো একাই পড়ে থাকতে হবে আমায়। তখন আপনাকে চাইলে ধরতে পারব না। তখন এসব আনন্দের মুহূর্তগুলোই যে আমায় বেশি কষ্ট দিবে। কান্না জড়িত কণ্ঠে। মারুফ, ধুর পাগলি। আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। প্রতিদিন আমাদের ভিডিও কলে কথা হবে। আশা, আপনার যাওয়ার কথা ভাবলেই ইচ্ছে করে আপনাকে আমার হৃদয় লুকিয়ে ফেলতে। কান্না করতে করতে। মারুফ, আল্লাহর কাছে শুধু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আমার মা বাবাকে কখনো কষ্ট দিও। মারিহা চলে যাওয়ার পর উনাদের মনে যে শূন্যতা তৈরি হয়েছিল সেখানে তারা তোমাকে বসিয়েছেন। নিজের মা বাবার যেভাবে খেয়াল রাখতে ঠিক সেভাবে আমার মা বাবার খেয়াল রাখবে। আশা, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এইভাবে দেখতে দেখতে কেটে যায় 9টা দিন। আরাফ বেডে বসে ল্যাপটপে কিছু কাজ করছে।
মারিহা আরাফের কাছে এসে বসে। মারিহা, আপনি কালকে কলেজ থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসবেন আমার জন্য? আরাফ, কি লাগবে? গম্ভীর কণ্ঠে। মারিহা, 2টা শাড়ি, 3টা লিপস্টিক আর কিছু পারফিউম। আরাফ, ওকে। মারিহা, ল্যাপটপেই কাজ করে যান সারাদিন। আমাকে দেখার মতো টাইমই নেই আপনার কাছে। অভিমানী স্বরে। আরাফ ল্যাপটপটা টেবিলের উপর রেখে দিয়ে মারিহার কাছে আসতে থাকে। মারিহা, আমি তো এমএমএম নিতেই বলছিলাম। ভয় পেয়ে। আরাফ, আজকে একটু বেশি ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব। দুষ্টু হাসি দিয়ে। মারিহা, এই ধলা ইন্দুরের হাসিটা অনেক মারাত্মক। একদম হৃদয় গিয়ে আঘাত করে। মনে মনে। আরাফ মারিহার 2 কাঁধে হাত রাখে। ধীরে ধীরে বেডে শুইয়ে দেয় মারিহাকে। নিজেও মারিহার উপর আধশোয়া হয়। মারিহার শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ে। আরাফ মারিহাকে নিজের উষ্ণ পরশে ভাসিয়ে নিতে থাকে ভালোবাসার এক অনন্য দুনিয়ায়। পরের দিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় আরাফ মারিহার বলা জিনিসগুলো নিয়ে আসে, যার কারণে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকে দেখে পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। আরাফ পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ চালু করে সুইচটা খুঁজতে থাকে। সুইচ অন করার সাথে সাথেই সবাই চিৎকার করে উঠে, হ্যাপি বার্থডে আরাফ। পুরো রুমটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো ফ্লোরে রেড কালারের হার্ট শেপের বেলুন ছড়িয়ে আছে। টেবিলের উপর একটা হার্ট শেপের ব্ল্যাক ফরেস্ট কেক। মারিহা মিষ্টি কালারের একটা শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। মারিহার পাশেই আশা একটা সবুজ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আরাফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আশা, শুভ জন্মদিন ভাইয়া। আরাফ আশাকে দেখে জড়িয়ে ধরে। আরাফ, তুই চলে যাওয়ার পর থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আশা, তোমাদের কথা অনেক মনে পড়ে। আমার ভাইয়ার জন্মদিন আর আমি থাকব না তা কি হয়? তাই চলে আসলাম। আরাফ কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। অনেক আনন্দের মধ্যে দিয়ে কাটে আরাফের জন্মদিন। রাত 11টায় আরাফ রুমে আসে। মারিহা তখন চুলে চিরুনি করছে। এখনো শাড়িটা পরে আছে। আরাফ আয়নায় নিজের মায়াবতীকে দেখছে। আরাফ, এখনো শাড়ি চেঞ্জ করনি? ভ্রু কুঁচকে। মারিহা, ভাবলাম আপনার জন্মদিনের গিফটটা আগে দিয়ে দেই, তারপর চেঞ্জ করব। আরাফ, কি গিফট? গম্ভীর কণ্ঠে। মারিহা বেডে গিয়ে বসে। আরাফকে বেডে বসতে ইশারা করে। আরাফ মারিহার পাশে গিয়ে বসে। মারিহা আরাফের একটা হাত নিজের পেটের উপর রাখে। মারিহা, এইখানে আছে আপনার গিফট। লজ্জা পেয়ে আরাফ বড় বড় চোখ করে মারিহার দিকে তাকিয়ে আছে। আরাফ, সত্যিই? মারিহা, হুমম। আরাফ হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। আরাফ এক হাত দিয়ে মারিহার পেটের উপরের শাড়িটা সরিয়ে দেয়। আরাফ, বাবুটা এখানে আছে তাই না? মারিহা, হুম। আরাফ মারিহার পেটে কান পেতে নিজেদের অনাগত সন্তানের হার্টবিট ফিল করার চেষ্টা করে। আরাফ, বেবি, আমি তোমার বাবা। তুমি তাড়াতাড়ি বড় হয়ে আমাদের কাছে চলে আসো। আমরা তোমাকে অনেক আদর করব। মারিহা শুধু আরাফের পাগলামিগুলো দেখে যাচ্ছে। একটা মানুষ বাবা হবে শুনে এতটা খুশি হতে পারে। আরাফ মারিহাকে আলতো করে শুইয়ে দেয়। আরাফ বেশ অনেকটা দূরত্ব রেখে বেডের একপাশে শুয়ে পড়ে। মারিহা, আজকে জড়িয়ে ধরলেন না যে? আরাফ, ভুলে আমার হাত পা লেগে যদি বেবি ব্যথা পায়। গম্ভীর কণ্ঠে। মারিহা,
আপনি জড়িয়ে না ধরলে কিন্তু আমি ঘুমাবো না। অভিমানী স্বরে আরাফ মারিহাকে আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরে। মারিহা আরাফের হাতটা নিজের পেটের উপর রাখে। মারিহা, মা বাবার দ্বারা সন্তানের ক্ষতি কখনো সম্ভব নয়। দুজনের চোখ থেকেই অশ্রু ঝরে পড়ছে। তবে তা কষ্টের নয়, এক অনাবিল আনন্দের। আজ হয়তো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই, কারণ একটা সুখী পরিবার হওয়ার জন্য যা যা দরকার তাদের কাছে সব আছে। সকালবেলা মারিহার ঘুম ভেঙে যায় কাঁচভেদ করে আসা সূর্যের আলোয়। মারিহা চোখ মেলে দেখে আরাফ পাশে নেই। মারিহা ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ে। একটু পরে আরাফ রুমে আসে। হাতে খাবারের ট্রে। আরাফ, কখন উঠলে? গম্ভীর কণ্ঠে। মারিহা, মাত্র ফ্রেশ হয়ে আসলাম। আরাফ, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ফিনিশ করো। গম্ভীর কণ্ঠে। মারিহা, সবে তো 8টা বাজে। আরাফ, তোমাকে এত কথা বলতে বলেছি। রাগী স্বরে। মারিহা, এখনই খাচ্ছি। ভয় পেয়ে। আরাফ, দ্যাট এস লাইক আ গুড গার্ল। মারিহা, কি কি এনেছেন? আরাফ, 1 গ্লাস দুধ, 2টা সিদ্ধ ডিম, 2টা স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ, আনার, কলা। মারিহা, এত কম? আরাফ, কম হয়ে গেল তাই না? আমি নিজে ব্রেকফাস্ট বানিয়েছি তো, তাই বেশি কিছু করতে পারিনি। মারিহা, এই ধলা ইন্দুর বলে কি? ধলা ইন্দুর মনে হয় আমাকে ব্লাস্ট করিয়ে ফেলবে খাওয়াতে খাওয়াতে। মনে মনে। আরাফ, না খেয়ে কি এত ভাবছ? দাঁতে দাঁত চেপে। মারিহা, ভাবছি ব্লাস্ট হলে কতটুকু ব্যথা লাগবে। বিড়বিড় করে। আরাফ, হোয়াট? মারিহা, কই কিছু ভাবছি না তো। খাবারটা দিন। মারিহা, ধলা ইন্দুর যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন আমি যেগুলো খেতে পারবো সব খেয়ে নিব, আর যেগুলো পারবো না সেগুলো বারান্দা দিয়ে ফেলে দিব। হি হি হি। মারিহা, তুই কত চালাক রে। আই এম প্রাউড অফ মি। মনে মনে। আরাফ, আমি খাইয়ে দিচ্ছি। মারিহা, না। আরাফ, এইভাবে চিৎকার করলে কেন? ভ্রু কুঁচকে। মারিহা, আপনার কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে তো। আরাফ, আজকে তো শুক্রবার। মারিহা, ও শুক্রবার তাই না? মারিহা, এইবার কি বলি? কিছু তো একটা বলতেই হবে আইডিয়া। মনে মনে। মারিহা, আপনাকে এই শার্টটাতে একটুও ভালো লাগছে না। শার্ট পাল্টে আসুন। আরাফ, না ভালো লাগার কি হলো? মারিহা, কেমন জানি গুন্ডা টাইপের লাগছে। গিয়ে চেঞ্জ করে আসুন। আরাফ, কি আবোলতাবোল বলছো? দাঁতে দাঁত চেপে। মারিহা, আমার কাছে যা মনে হলো তাই বললাম। আরাফ, যাই করো না কেন এই সবগুলো খাবার তোমাকেই খেতে হবে। মুচকি হেসে। মারিহা, এই ধলা ইন্দুর তো অনেক চালাক। মনে মনে। আরাফ মারিহাকে খাইয়ে দিতে শুরু করে। মারিহা, আমি আর খেতে পারছি না। করুণ স্বরে। আরাফ, শুধু এই দুধটা খাওয়ার বাকি রয়েছে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেও। মারিহা, প্লিজ না। আরাফ, তুমি কিন্তু এখন একা নও। তোমার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে। তার জন্য তোমায় বেশি করে খেতে হবে। মারিহা, রেখে দিন। পরে খেয়ে নিব। প্লিজ প্লিজ প্লিজ। আরাফ, তাহলে তুমি ভালো কথাই মানবে না। দাঁতে দাঁত চেপে। মারিহা, কে 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 বলল মানব না? এখনই খেয়ে নিচ্ছি।
মারিহা নাক টিপে দুধটা খেয়ে নেয়। আরাফ, এই তো খেয়ে নিলে। আরাফ ট্রেটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মারিহা, আম্মুকে বরং একটা ফোন করে জানিয়ে দেই। মারিহা মালিহা বেগমের নাম্বার ডায়াল করে। 3 বারের মাথায় মালিহা বেগম ফোন ধরেন। মারিহা, হ্যালো আম্মু। মালিহা বেগম, কেমন আছিস মা? মারিহা, আলহামদুলিল্লাহ। তুমি? মালিহা বেগম, আলহামদুলিল্লাহ। মারিহা, আব্বু কেমন আছেন? মালিহা বেগম, সবাই ভালো আছে। তোদের বাসায় সবাই ভালো আছে তো? মারিহা, তোমাকে একটা সুখবর দেওয়ার ছিল। মালিহা বেগম, কি সুখবর? মারিহা, তুমি নানু আর আব্বু নানা হতে যাচ্ছ। মালিহা বেগম, সত্যি? মারিহা, মালিহা বেগম, তুই ফোনটা রাখো। আগে সবাইকে জানিয়ে নেই। মারিহা ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর মারিহার মোবাইলে আশার নাম্বার থেকে ফোন আসে। মারিহা, হ্যালো আশা। আশা, আমি খবরটা পেয়ে অনেক খুশি হয়েছি। মারিহা, তুই খুশি হচ্ছিস আর তোর ভাই আমার উপর খাদ্যই অত্যাচার চালাচ্ছে। আশা, খাদ্যই অত্যাচার আবার কি? মারিহা, খাইয়ে খাইয়ে যে অত্যাচার করা হয় তাকে খাদ্যই অত্যাচার বলে। গাধি কোথাকার। আশা, তুই যে কোনো ডিকশনারি থেকে এসব শব্দ পাস আল্লাহ জানে। তোর ভাই নাচতে নাচতে মিষ্টি আনতে গেছে। মারিহা, আমার ভাইয়া আমাকে অনেক আদর করে তাই গেছে। আর তোর ভাই একটা রাক্ষস ধলা ইন্দুর। আমাকে রাক্ষসী বানানোর প্ল্যানিং করছে। মন তো চাইছে চাইনিজ ছুরি দিয়ে পিস পিস করে সস লাগিয়ে ফেলি। আরাফ, এত সাহস? মারিহা, আমি তো জন্মের সময় এত সাহস নিয়ে জন্মেছি। আশা, কার সাথে কথা বলছিস? মারিহা, কেন তোর সাথে? এই তোর কণ্ঠ কি তোর ভাইয়ের মতো হয়ে গেছে নাকি? আশা, না তো। দেখ তোর আশেপাশে ভাইয়া আছে কিনা। মারিহা পিছনে তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে। চোখ দুটো রক্তবর্ণ। মারিহা, এই সেরেছে রে। এই ধলা ইন্দুর তো আমায় ছাড়বে না। মনে মনে, আরাফ, তুমি এই রুমেই থাকবে সারাদিন। আর যতটা খাবার দিব সবটা চুপচাপ করে খেয়ে নিতে হবে। জোরে চিৎকার করে। মারিহা, না। আজকের পুরো দিনটা গেল মারিহার খাওয়ার উপর। বাসার সবাই অনেক খুশি। আয়েশা বেগম একটু পরপর নতুন নতুন খাবার নিয়ে আসছে। বেচারি মারিহাকে চুপচাপ খেয়ে নিতে হচ্ছে। রাত 10টা। আরাফ, খাওয়া শেষ। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মারিহা, আমি এখন টিভি দেখব। আরাফ মারিহাকে চেয়ার থেকে কোলে তুলে বেডে নিয়ে শুয়ে দেয়। আরাফ মারিহার পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে কিস করতে থাকে। মারিহা, খুব ভালোবাসেন বেবিটাকে তাই না? আরাফ মারিহা জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরাফ, কিন্তু তোমার থেকে বেশি নয়। মারিহা, সবসময় এইভাবে আমাকে ভালোবেসে যাবেন তো? আরাফ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। সমাপ্ত।